نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم الله عاشق সালামবৃন্দ অতি মহিমান্বিত লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রিতে আমরা আজকে এই জায়গায় একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই রাত্রের ব্যাপারে আল্লাহর কয়েকটা ওয়াদা। প্রথম ওয়াদা, আল্লাহ যে সমস্ত মুমিনেরা আল্লাহর রহমতের ডাকে সাড়া দিবে আজকের রাতে, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিবেন। ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিদ, দুই প্রকার ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক ছেদ করবেন। এক হচ্ছে মুশরিক ব্যক্তি, আরেক হলো হিংসুক ব্যক্তি। এই দুই প্রকার ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। দুই নম্বর, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করছেন, বলছেন, বান্দারা আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিকের ফয়সালা চাও, আমি আল্লাহ তাকে রিজিকের ফয়সালা দিব। কে আছো বিপদগ্রস্ত, আমাকে একবার বলো, আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকছেন,
আর একটা একটা বিষয় উল্লেখ করে বলছেন, বান্দারা আমার ডাকে কারা সাড়া দিবা, একেবারে বলো আমি তাদের সেই দোয়াগুলোকে আমি সবকিছুকে আমি কবুল করে দেব। আল্লাহর আশিক ও সালিহবৃন্দ, এক হলো বর্ণনা, আরেক হলো অভিজ্ঞতা। এক হলো কিতাবের বর্ণনা, দ্বিতীয় হলো এহসাস। এহসাস মানে কি? ভেতরের অনুভূতি, অন্তরের অনুভূতি। আল্লাহর আশিক ও সালিহবৃন্দ, আজকের রাতের পরিবেশ, আজকের রাতের নুরানি ফায়েজ আপনার কাছে প্রমাণ করে দিবে, যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হন, আপনার কাছে প্রমাণ করবে আজকের রাত বাকি রাতগুলা থেকে ভিন্ন। আজকের রাত যে বাকি রাতগুলোর সাথে ভিন্ন, এটার মর্মার্থ বুঝতে গেলে আপনাকে আল্লাহর সেই ডাকে সাড়া দিতে হবে, বন্দেগীতে লিপ্ত হতে হবে, তাহলেই আপনি এই রাতের মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবেন। কিন্তু দুঃখের বিষয়, যারা আজকের রাতে আল্লাহর এই ডাক থেকে মুখ ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিয়ে যারা ইবাদত বন্দেগীর পরিবর্তে বিছানাকে যারা বেছে নিলেন, তাদের জন্য বড়ই অনুতাপ, তাদের জন্য পরিতাপ। তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন, ভাগ্য পরিবর্তন করতে তারা অক্ষম হলেন। আল্লাহর আশিক ও সালিহবৃন্দ, আপনাদের সৌভাগ্যের কারণ হলো আপনারা আপনাদের মুর্শিদের সোহবতে আছেন। সোহবত, সোহবত কি জিনিস? কি জিনিস দেখেন, সূরা আশ-শুরা, কি সূরা আশ-শুরা, আল্লাহ তার হাবিবকে বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ। আল্লাহ তার হাবিবকে বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি অনুরূপ ভাবে আমার তরফ থেকে আপনার ভেতরে রূহ নাজিল করে দিয়েছি। পবিত্র কোরআন, কোরআন কিন্তু স্ক্রিপ্ট হিসাবে আসে নাই, কি বুঝেন? কোরআন স্ক্রিপ্ট হিসাবে আসে নাই। স্ক্রিপ্ট মানে আপনি তাওরাত, ইনজিল, পূর্ববর্তী যত কিতাব আছে এগুলো লিখিত আকারে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। কি লিখিত আকারে নাজিল হয়েছে? হযরত আগের নবীরা সহিফা নিয়ে আসছে, টেক্সট, ওখানে টেক্সটের গুরুত্ব। কোরআন কিন্তু এইভাবে নবীর উপর নাজিল হয় নাই। কোরআন আল্লাহ তাআলা নবীর কলবের ভেতরে সেট করে দিছে, সেট করে দিছে আল্লাহ। এই জন্য যখন ওহী নাজিল হতো, আমার নবী মুখস্থ করার চেষ্টা করতেন যে ওহীর কথাগুলোকে একটু মুখস্থ করি। আল্লাহ ওহী নাজিল করে আবারও জানিয়ে দিলেন, সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আমি খেয়াল করছি কোরআনের আয়াতগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা করতেছেন। কি সানুকুরিউকা ফালা তানসা, মুখস্থ করার দরকার নাই নবী, আপনি ভুলবেন না। কেন ভুলবেন না? কারণ এটা তো টেক্সট না, আপনি মুখস্থ করবেন, এটা তো আল্লাহ আপনার কলবের ভেতরে সেট করে দিয়েছে। তবে হ্যাঁ, ইল্লা মা শা আল্লাহ, যেটা আল্লাহ চাবে আপনি হয়তো সেটা বলবেন। এরপর আরো মারাত্মক কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলতেছে, হে নবী, আপনি জানতে পারতেন না কিতাব কি, ঈমান কি, এগুলো আপনি জানতে পারতেন না, কিন্তু জেনেছেন কিভাবে?
ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এটাকে নূর বানায় আমি আপনার ভেতরে সেট করে দিয়েছি। কি করেছি? এটা নূর বানিয়ে দিয়েছি, নূর প্রজ্বলিত করে দিয়েছি। কোথায় এই নূর প্রজ্বলন করলেন? শাহে মদিনা। কি আল্লাহ এমন নূর প্রজ্বলিত করেছেন, এই নূর সারা পৃথিবীতে আলোকিত করেছে। কি পবিত্র কোরআনে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, সূরা নূর। কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা। আল্লাহ বললেন পৃথিবী আসমান জমিনের সমস্ত নূরের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ, আর তার নূরের মিসাল হলো কামিশকা, একটা প্রদীপ দানির মতো। প্রদীপ দানি মিশকা, কি নূরের প্রদীপ কোথায় জ্বলছে? কি মদিনায়, মদিনায়। তবে হ্যাঁ, এই নূর সবাই ধারণ করতে পারবে না। কি সবাই এই নূর ধারণ করতে পারবে না? আল্লাহ আয়াতের শেষ অংশ বলতেছেন, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দান করি। তাহলে এই নূরের দিকে আমি সবাইকে হেদায়েত দেই না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দেই। এবং আল্লাহ বলছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এই নূরের এত পাওয়ার, এই নূরের মাধ্যমে আপনি সিরাতে মুস্তাকিমের দিকে আপনি সরাসরি হেদায়েত পেয়ে যাবেন। যিনি আপনার রাহবার, যিনি আপনার মুর্শিদ, তিনি এই নূর প্রাপ্ত। কি এই নূর ছাড়া কেউ মুর্শিদ হতে পারবে না। কি আবার যদি কেউ দাবি করে নূর নাই, দাবি করে আমি মুর্শিদ, তাহলে কি হবে? সালেকের অন্তরে হেদায়েতের আলো প্রজ্বলিত করতে পারবে না। কি আপনারা টের পান না? শবে বরাত দেখেন সব মসজিদগুলোর কি মাইক বন্ধ হয়ে গেছে। কি মসজিদগুলার মাইক বন্ধ হয়ে গেছে, কারণ হুজুর ফতোয়া দিয়েছে কিছুক্ষণ ঘুমানো ভালো, রাতেবেলায় ঘুমানো ভালো। অথচ আল্লাহর নবীর বক্তব্য ফাকুমুল লাইলা, রাত কিন্তু জাগবা। নবীর নির্দেশ রাত জাগবা, আর আপনি ফতোয়া দিলেন একটু ঘুমাইতে হবে রাতে বেলায়। এই জন্য মসজিদ বন্ধ করে, আলো বন্ধ করে অলরেডি ঘুমায় পড়ছেন। এর মধ্যে আপনারা যে জেগে আছেন, কি ইমানি জজবা নিয়ে যে জেগে আছেন, এটা কি হেদায়েতের নূর না থাকলে সম্ভব ছিল? কি শুনেন, কথা গায়ের জোরে বললে হবে না। কি সূরা জুমার আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তোমাদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, তারাই হচ্ছে তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আগত নূর হচ্ছে তারাই। আপনারা তরিকায়ে মুহাম্মদীর সালেক, তরিকায়ে মুহাম্মদীর সালেক দেখেন, স্বভাবতই মানুষ চায় তাদের অনুষ্ঠানগুলোতে বহু মানুষ আসুক। আমাদের এখানে যারা আসে তারা সাচ্চা ইমানদাররাই এখানে টিকে থাকে, এছাড়া টিকে থাকা সম্ভব না। রাত অনেক দীর্ঘ, রাত অনেক দীর্ঘ, ঘুম আপনাদেরকে হাতছানি দিবে, কিন্তু মনে রাখবেন এই ঘুমের কাছে পরাজয় বরণ করলে হবে না।
কি ঘুমের কাছে পরাজয় বরণ করলে হবে না। এটা আপনার জীবনের জন্য একটা সুযোগ। আজকের এই মাহেন্দ্রক্ষণ, আজকের এই রাত, এই সুযোগকে হাতছাড়া করবেন না। সংক্ষিপ্ত মোনাজাত করে দিব, সংক্ষিপ্ত মোনাজাত করে দিব আমরা। এই মোনাজাতের পরে আমরা জিয়ারত করব। করার পরে আপনারা এর মধ্যে আপনাদের হাতে যে আমলের লিস্ট দেওয়া আছে, এই আমলগুলো করার চেষ্টা করবেন। এই আমলগুলো করতে করতেই দেখবেন 2টা বেজে গেছে, দেরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান আজকে। সামনে থেকে আসলে আরও সংক্ষেপ করতে হবে আমাদের আলোচনা অনুষ্ঠান, এটা আমরা আরও সংক্ষেপ করে দিব আজকে। এবার অভিজ্ঞতা হলো একটু দীর্ঘায়িত হয়েছে, অন্ততপক্ষে এই আজকের রাতের আলোচনা এত দীর্ঘায়িত হওয়া এটা উচিত না, কারণ আজকে হলো এবাদতের রাত, আজকে হলো আল্লাহর কাছে কামাই করার রাত, আলোচনা শোনার রাত আজকের রাত না। খুব সংক্ষেপে আমি মোনাজাত করব, জিয়ারত করব, আপনারা এবাদতে লিপ্ত হবেন, কেউ ঘুমাবেন না। আমরা ঘুমাতে আসিনি। আপনার পাশে কেউ ঘুমিয়ে গেলে তাকে জাগিয়ে দেন, জাগিয়ে দেন, ঘুমাতে দিয়েন না। কারণ বাচ্চাদের কথা ভিন্ন, জাগিয়ে দেন। কারণ আপনি যখন জাগ্রত থাকবেন, আপনার জাগ্রত দিলের ফায়েজে আমরা উপকৃত হব, সবাই উপকৃত হবে। কিন্তু আপনি যদি ঘুমিয়ে যান, আপনার ঘুমের অলসতা তার পাশের মানুষকে স্পর্শ করবে। আমরা 2:30টার দিকে এখানে সালাতুত তাসবিহ নামাজ জামাতে আদায় করব। তাহাজ্জুদের আজান হবে, আমরা তাহাজ্জুদ জামাতে ইনশাআল্লাহ আদায় করব। তারপর সাহারি খেয়ে এরপর ভোরের দিকে আমরা বিশেষ আলোচনা এবং আখেরি মোনাজাত আদায়ের মাধ্যমে আমরা শেষ করব। আপনাদের আমলের তালকিন দেয়া আছে, কি কি আমল করবেন এই আমলগুলো। আর আল্লাহর কথা যেটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। কি আমাদের গ্রহণযোগ্যতা, আমি আবারও বলছি, আপনার ভাগ্যকে ফেরানোর মোক্ষম সময় হচ্ছে আজকের রাত। আজকের রাত আল্লাহ এই রাতে বান্দার দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন, লা শাক্কা ফি। তবে হ্যাঁ, যেই দোয়াগুলো কবুল করলে বান্দার ক্ষতি হতে পারে, হয়তো আল্লাহ সে দোয়াগুলো মাঝে মধ্যে কবুল করেন না, কিন্তু এর পরিমাণ খুব কম। আপনি যে দোয়া করবেন আপনার জীবদ্দশায়, আল্লাহ এই দোয়াগুলোকে কবুল করবেই করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের মনের যত কথা আছে, আমরা আজকে আল্লাহর সাথে কথা বলবো এই রাতে। এত লাইট রাখবেন না, লাইট খুব বেশি হয়ে গেছে, লাইট কম থাকবে। আমরা আখেরি দিব না, পুরো লাইট অফ করব। এত লাইটে, কারণ আপনার কলবের লাইট, অন্তরের লাইট যদি দেখতে চান, তাহলে বাইরের লাইট কম থাকা ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. اللهم نور قلوبنا بنور الإيمان، ونور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، إيمانا كاملا، توبة قبل الموت، راحة عند الموت، ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان.
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু